ফরিদপুর ইস্কন মন্দিরে উগ্রবাদীদের হামলা। এভাবে আর চলবে কতদিন নির্যাতন হিন্দুদের ওপর? ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন। ফরিদপুরের মতো অসাম্প্রদায়িক সম্প্রীতি শান্ত শহরকে উত্তপ্ত করার জন্য উঠে পড়েছে এমন উগ্রবাদী এক দল। গতকাল বিকাল আনুমানিক 5টা 30 ঘটিকায় ফরিদপুর শহরের শোভারামপুর মহিম স্কুল সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কনে এক উগ্রবাদী প্রতিমা ভাঙতে যায় এবং স্বর্গীয় মহিম চন্দ্র সাহার সমাধি মঠের পাশে রাখা একটি সরস্বতী প্রতিমা ভাঙে এবং দেবদেবী নিয়ে গালাগালি করতে থাকে। মূল মন্দিরে প্রবেশের আগেই কর্তৃপক্ষ এবং এলাকাবাসী ধরে তাকে বেঁধে রাখে এবং পুলিশ প্রশাসনকে ফোন দেয়। ধন্যবাদ কোতোয়ালি থানা পুলিশ ফরিদপুর এবং জেলা পুলিশ ফরিদপুরকে এর যথাযথ শাস্তির জবাব চাই। কিন্তু এখানে কি শেষ? এভাবে আর চলবে কতদিন হিন্দুদের উপর নির্যাতন? আমরা আশা করি এর একটি সুষ্ঠু বিচার হবে। সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন, যেন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সে যেন তার অপরাধের শাস্তি পায়। একবার ভেবে দেখুন তো, ধর্মীয় হচ্ছে একটি আবেগের জায়গা। এখানে যদি কেউ আঘাত করে তাহলে কেমনটা লাগে? আমরা সবাই সবার কাছ থেকে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাই বিচার করুন যে এর কি হওয়া দরকার এবং এটাকে আদৌ ঠিক। সরকার এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর একটি সুষ্ঠু জবাব আপনারা দিবেন। তা না হলে এরকম অপকর্মকাণ্ড আরও বৃদ্ধি পেতে থাকবে।